আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খাজা তৈরি করে দেখাবো, আর শব্দ স্কিপ করিনি, দেখতে বুঝতেই পারছেন কত মচমচে হয়েছে, একদম দোকানের মতো। আপনারা চাইলে এটা তৈরি করে 1 মাসের মতো রেখে দিয়ে খেতে পারবেন। আর 2 কাপ ময়দায় এতগুলো হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কত মচমচে হয়েছে এবং ভিতরটা কত জুসি এবং নরম হয়েছে। তৈরি করার জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি একটা, আর 2 কাপ ময়দা নিয়ে নিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর ঘি নিয়েছি 3 টেবিল চামচ। ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর ভিতরে অনেক জুসি এবং খেতেও ভালো লাগে। এখন ঘি আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা ডলে ডলে সুন্দর করে করতে হবে, তাহলে ভিতরটা খুব খাস্তা হবে। ভালো করে মেখে নেওয়ার পরে এরকম দোলা দোলা হবে, আর ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে মেখে নেব, আর এই ডোটা পরোটার মতোই হবে। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই পর্যায়ে ডোটাকে কিন্তু খুব ভালো করে মুথে নিতে হবে, আর এইভাবে ডলে ডলে মুথে নিতে হবে, না হলে কিন্তু ক্রিপসি হবে না। এইভাবে। আর আমার কাপ 1 কাপ পানি লাগেনি, আর ভিজা কাপড় দিয়ে এভাবে রেখে দিব আমি 20 মিনিটের জন্য। এখন আমি শিরা তৈরি করতে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর মেজারমেন্ট কাপে 1 কাপ দিয়ে দিলাম, আরও হাফ কাপ দিয়ে দিব, মোট 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপের একটু অল্প দিয়ে এখন বলক আনা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটাকে নেড়ে দিতে হবে। বলক চলে এসেছে, আর অনেকক্ষণ ধরে 5-6 মিনিট আমি জাল দিলাম। জাল দেওয়ার পরে অত জাল দেওয়ার দরকার নেই, একটু আঠা আঠা লাগছে। আমি এখন চুলাটা বন্ধ করে রেখে দিব, দিয়ে চলে যাব তৈরি করতে খাজাগুলো। চলে এলাম 20 মিনিট পরে। এর মধ্যে আটাটা অনেক আরেকটু সফট হয়ে গেছে। আর একটু ভালো করে মেখে নিব। এখন আমি রুটি তৈরি করে নিব। আচ্ছা, এই রুটিগুলো ছোট ছোট আর পাতলা করতে হবে, বেশ পাতলা করে নিতে হবে। আমি এখন এই ডোটাকে দুভাগে ভাগ করে নিব। ছোট ছোট লেচি করে নিব। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আর কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে ভিতরে লেয়ারগুলো খুব সুন্দর হয়। ছোট ছোট লেচি করে এখন আমি এই যে ছোট রুটি তৈরি করে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বেলে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিব। টেনে টেনে বাড়িয়ে দিচ্ছে। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করতে হবে, অনেক পাতলা করে নিতে হবে। আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে ব্যবহার করছি, প্লেটে রেখে দিলাম। একসঙ্গে 5টা রুটি রেখে দিলেও জয়েন্ট বেঁধে যাবে না কর্নফ্লাওয়ারের জন্য। আরেকটা রুটি বেলে দেখাচ্ছি।
ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করতে হচ্ছে, না হলে লেয়ারগুলো ভালো হবে না। এই যে এইভাবে আমি 5টা রুটি তৈরি করে নিয়েছি। আমি একটা করে রুটি বিছিয়ে নিব, এর উপর তেল দিয়ে দিব। তেল দিয়ে ব্রাশ করে নিব, আর চতুর্পাশেই যেন তেলটা পৌঁছে যায় সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি চতুর্পাশে, দিয়ে ব্রাশ দিয়ে আবারও মেখে দিচ্ছি। তার উপর আরেকটা রুটি দিয়ে দিব। আবারও তেল ব্রাশ করব। 1.5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে আমি মোট 5টা রুটি দিয়ে নিব। এবার আমি 5 নাম্বার রুটিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরেও কিন্তু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তেল কর্নফ্লাওয়ার দিয়ে ব্রাশ করে নিতে হবে। দিয়ে এবার একটা রোল তৈরি করব। আর এই রোলটা কিন্তু একটু সাবধানে করতে হবে। সবগুলো একসঙ্গে করে চিকন করে রোলটা তৈরি করার চেষ্টা করবেন। এই যে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে আস্তে আস্তে রোল তৈরি করে নিব। রোলটা যেন খুব বড় হয়ে না যায়, মোটা হয়ে না যায়, মোটা যেন না হয়ে যায়, চিকন করার চেষ্টা করবেন। আর রোলটা অটোমেটিক মুখটা আটকানো থেকে যাবে, কারণ এখানে তেল ব্যবহার করা হয়েছে। আর খুব সুন্দর করে মুখ আটকানো হয়ে গেছে। আর মুখটা না আটকানো হলে কিন্তু ভাজতে গেলে লেয়ারগুলো খুলে যাবে। এই জন্য এটাকে ভালো করে রোলটাকে চেপে চুপে সাইজ করে নেবেন। এখন এটাকে আমি ছোট ছোট কেটে নিব নাইফের সাহায্যে। দেখে বুঝতে পাচ্ছেন ভিতরে লেয়ার হয়েছে কত সুন্দর। এখন আমি একটা একটা করে খাজার সাইজ দিয়ে নেব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, দিয়ে খাজার যেমন সাইজ হয় ঠিক সেইভাবে লম্বাভাবে করে, আর এটাও একটু আলতোভাবেই করবেন। খাজার শেপ দিয়ে নিলাম। এই যে লেয়ারগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা ভাজার সময় সুন্দর ফুলে উঠবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর শেপগুলো একই সাইজের করার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে হয়ে, এখন আমি ভাজতে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছিলাম, আগে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে তেল। তেলটা খুব একটা গরম না, মিডিয়াম গরম। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। তারপর আস্তে করে নাড়া দেওয়ার চেষ্টা করবেন। এই যে ফুলে ভেসে উঠছে তেল থেকে। এখন একটু চাপ দিয়ে দিয়ে ধরে ভেজে নিব।
আর এটা খুব স্থিরভাবেই করতে হবে, অস্থির হলে হবে না, কারণ হচ্ছে পুড়ে যাবে, ভালো ভাজাটা হবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এই যে ফুলে উঠছে, আর লেয়ারগুলো কিন্তু বোঝাই যাচ্ছে। স্কিপ না করে ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করবেন, তাহলে আমার মতো পারফেক্ট বানাতে পারবেন। এই যে এখন হওয়ার পথে, এই সময় কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে নিয়ে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে আমি নেড়ে হালকা লাল করব, বেশি পুড়িয়ে ফেলা যাবে না, হালকা ব্রাউন হলে তুলে নিতে হবে। আমি ভালো করে ভেজে দেখিয়ে নিচ্ছি। তারপরে এই যে তুলে নেব, আর তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে সবগুলো ভিজে এতগুলো হয়েছে, এখন আমি শিরাতে দিব। দেখতেই পাচ্ছেন, আর দেখতে এত সুন্দর লাগতেছে। লেয়ারগুলি দেখেন, আর মচমচে হয়েছে। এখন চলে যাব শিরাতে। এখন শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু কুসুম গরম আছে, একটু ভালো করে নেড়ে দিচ্ছি। ভাজা খাজাগুলো এখন দিয়ে দিব শিরার মধ্যে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আরেকটা দিয়ে দিচ্ছি, আর 1-2 মিনিট রাখার চেষ্টা করতে হবে শিরার মধ্যে। আবার উল্টিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম। শিরাটাকে ভালো করে যেন ঢুকতে পারে, এই জন্য 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আমি তুলে নেব। শিরা থেকে তোলার সময়ও কিন্তু এভাবে এক পিস এক পিস করে শিরা ঝরিয়ে তুলতে হবে। আবারও দিয়ে দিলাম। আরেকটা কথা, শিরা কিন্তু একটু যখন ঠান্ডা হয়ে আসবে, আবার এটাকে একটু গরম করে নিতে হবে। এইভাবে তারপর সবগুলো আমি করে নিয়েছি। আবারও হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। মাঝখানে শিরাটা একটু কুসুম গরম করে নিয়েছিলাম। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে, এবং 2 কাপ ময়দায় কতগুলি হয়েছে দেখেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।